একটা প্রশ্ন করি, স্ক্রিনে দেখানো যে সংখ্যাগুলো তার মধ্যে কি কোনো মিল দেখতে পাচ্ছ? এই সংখ্যাগুলো শুধু মৌলিক কিনা, এরা যমজ। কথাটা শুনে অনেকে চমকে উঠতে পারো, যমজ সংখ্যার ক্ষেত্রে আবার যমজ হয় নাকি? আজকের ভিডিওতে আমরা জানব কি এই যমজ মৌলিক সংখ্যা, এর কাজই বা কি, বা কিভাবে কাজ করে এরকম। আবার কেন এটা গণিতবিদদের কাছে এত রহস্যময়। প্রথমে একটু মনে করিয়ে দিই, মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যাদের কেবল দুইটি গুণনীয়ক থাকে। প্রথমটি হলো 1 এবং সে নিজেই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2, 3, 5, 7 ইত্যাদি, এরকম আরও অনেক। এখন যদি দুইটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য ঠিক 2 হয়, তখন তাদের বলা হয় যমজ মৌলিক সংখ্যা। অতএব আমরা এটা বলতে পারি যে যদি দুইটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 হলে তখন তাদের আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারি। এখন আমি আশা করতে পারি যে বিষয়টা ক্লিয়ার। চলো কিছু উদাহরণ দেখে আসি। এখানে 3 এবং 5-এর পার্থক্য তো 2। আমি আগেই বলেছিলাম যদি দুটা সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয় তাহলে ওই সংখ্যাগুলো কি যমজ মৌলিক সংখ্যা। তাহলে এখানে যেহেতু 3 এবং 5-এর পার্থক্য 2, তাহলে 3 এবং 5 কি যমজ মৌলিক সংখ্যা। এরকম আরও উদাহরণ আছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 11 এবং 13, 17 এবং 19, 29 এবং 31। এরকম আরও অনেক আছে যমজ মৌলিক সংখ্যা। তোমরা নিজেরা সেগুলো বের করে দেখতে পারো। প্রশ্ন হচ্ছে, এমন যমজ মৌলিক সংখ্যা কি অসীম সংখ্যক আছে? উত্তর হিসেবে আমি একটা কথাই বলতে পারি যে গণিতবিদেরা অনেক বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন এটা প্রমাণ করতে, কিন্তু আজও এটা অমীমাংসিত সমস্যা রয়ে গেছে, যাকে বলা হয় টুইন প্রাইম কনজাক্টর। এ বিষয়ে এখনও অনেক গবেষণা চলছে। এই যাবৎকাল যতজন গবেষক আছে তাদের মধ্যে অন্যতম একজন ইয়েটাং ঝাং, তার নাম হয়তো অনেকে শুনেছ। তাহলে কেন যমজ মৌলিক সংখ্যা এত গুরুত্বপূর্ণ? প্রশ্ন জাগছে না? অবশ্যই এ বিষয়ে প্রশ্ন জাগা উচিত বলে আমি মনে করি, কারণ মৌলিক সংখ্যা হলো গণিতের ভিত। এই সংখ্যা নিয়ে কাজ করা মানে গণিতের মূল ঘটন নিয়ে বোঝা। রহস্যময় হলেও কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি কি জানো আরও কতগুলো যমজ মৌলিক সংখ্যা আছে? বিষয়টা বুঝে থাকলে তুমি এখন খুঁজে দেখো কতগুলো আছে। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো মজার সংখ্যার জগতে। বন্ধুরা, তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যাচ্ছি, আর সেটি হলো দিনে নেই রাতে আসে, আলো নেই তবু ছায়া দেয়, আমি কি? বন্ধুরা, আগের পর্বের ধাঁধার প্রশ্নটি হলো আমি যতই নেই ততই বড় হয়, বলো দেখি আমি কি? আর তার উত্তর হচ্ছে গর্ত, কারণ গর্ত থেকে যত মাটি সরানো হয় গর্ত ততই বড় হয়।